হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নতুন ভিডিও বলতে গেলে আমি অনেক দিন কিন্তু ভিডিও দিইনি, একটাও ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, তার জন্য সময়ও ছিল না বেশি, অন্য কাজে ছিলাম। তাই এখানে দেখো আমি কোয়ান ছিল ঘরে, তো কোয়ানটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর্ধেক করে কেটে, আর এখানে দুটো ডিম আর একটু আলু কেটে নিয়ে নিয়েছিলাম। তো ওটার মধ্যে একসাথে কিন্তু সব কিছু দিয়ে সেদ্ধ করেছিলাম, একটু নুনও দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। আর এখানে ব্রেড ছিল ঘরে, ব্রেডগুলোকে আমি বেশ এইভাবে কেটে নিয়েছিলাম, সাইডগুলো কেটে নিয়েছিলাম, আর ব্রেডের এই সাদা অংশগুলো কিন্তু বের করে নিয়েছিলাম। ব্রেডের ওগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম, যেগুলো বের করে নিয়েছিলাম সাইড কেটে কেটে। আর এইখানটাতে দেখো ব্রেডগুলোকে আমি ভালো করে বেলে নিয়েছিলাম, একটু বেলুন চাকি দিয়ে যে পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম, যাতে কিনা এটা পাতলা হয়ে যায়, তার জন্য করে বেলে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম, বেলে রেখে দিয়েছিলাম। আর এইখানে দেখো আমার ততক্ষণে কিন্তু কর্নটা আর আলু আর এটাও কিন্তু কী বলে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা সেদ্ধ হয়ে গেছে পরে আমি ওইগুলো কিন্তু ঢেলে নেব, সেদ্ধ হয়ে গেছে। তা এখানে যতক্ষণ পারলাম ততক্ষণ কিন্তু আমি এগুলো বেলে বেলে একদম পাতলা করে নিলাম। আর কিছু রুটিও ছিল ঘরে, রুটি করেছিলাম, তো রুটিটাও ছিল, ওটা দিয়েও কিন্তু আমি বানাবো। তা দেখো এখানে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু এটা পুরো একদম আলুগুলো একবারে কিন্তু গলা গলা মতন করিনি, একটু আধ কাঁচা মতন করেছিলাম যাতে একটু থাকে। আর এখানে দেখো কর্নগুলোকে আমি বের করে নিয়েছিলাম এইভাবে, সেদ্ধ কর্নগুলোকে, আর একটা থালার মধ্যে সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে আমি আরও অনেক কিছু দেবো, দেখো কী কী দিই, দেখো কী কী দিই এর মধ্যে কিন্তু আমি আরও অনেক কিছু দেবো। আর তোমরাও কিন্তু এরকমভাবে ঘরে টিফিন বানিয়ে অবশ্যই করতে পারো, বাচ্চাদেরকে খাওয়াতে পারো, যেহেতু বাচ্চারা খেতে চায় না সবজি। আর কিন্তু তার মধ্যে কিন্তু তোমরা চিকেন বা অন্য কিছুও কিন্তু অ্যাড করতে পারো। আমার যেটুখানি ঘরে জিনিস ছিল আমি সেটুখানি দিয়ে করেছি। আর দেখো ডিমটাও কিন্তু আমি গ্রেট করে নিলাম, নিয়ে এর মধ্যে কিন্তু আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি ঝাল আর কি, রেড চিলি পাউডার, যাতে একটুখানি কালার আসে আর একটু ঝালও হয়। আর এখানে সস মিউনিস দিয়েছিলাম, টমেটো সস আর একটু মিউনিস দিয়েছিলাম, দিয়ে আমি এটা কিন্তু ভালো করে এবার মেখে নেব। তোমরা কিন্তু চাইলে যে কোনো জিনিস দিতে পারো, আমি এটা ঘরে যা যা ছিল উপকরণ তাই দিয়ে করেছি। আর তোমরা চিকেন, সয়াবিন যেটা তোমাদের ইচ্ছা সেটাই কিন্তু করতে পারো। আর এখানে দেখো আমি কিন্তু নিয়েছিলাম, ভালো করে মেখে নিয়েছিলাম ওটাকে। তারপরে কিন্তু আমি যেই ব্রেডগুলোকে বেলে রেখে দিয়েছিলাম সেই ব্রেডের ওপরে এগুলো দিয়ে বেশ ছোটো ছোটো করে মুড়িয়ে নিচ্ছিলাম। তোমরা কিন্তু এটা ব্রেডের ওপরে দিয়ে আবার একটা ব্রেড দিতেও পারো এর ওপরে, স্যান্ডউইচের মতনও করতে পারো, কিন্তু আমি স্যান্ডউইচের মতন আজকে করিনি, আমি একটু অন্যরকমভাবে করছিলাম। তাই এরকমভাবে কিন্তু এটা করে নিয়েছিলাম ছোটো ছোটো করে, ফিঙ্গার চিপসের মতন, তা দেখতে যাতে ভালো লাগে তার জন্য। আর এটা তুমি কিন্তু অনেক তেলের মধ্যেও ভাজতে পারো, তেল বেশি করে দিয়ে তার মধ্যেও তোমরা কড়াইতে করে ভাজতে পারো। আমি কিন্তু সেটা করিনি, আজকে ফ্রাই প্যানে জাস্ট অল্প তেল দিয়ে এদিক ওদিক করে আমি এটা সেঁকে নেবো। আর বেশি তেল দেবো না, তাই ভাবছিলাম যে বেশি তেল দেবো না, ভেবেছিলাম প্রথমে তেল দিয়ে আমি কিন্তু একদম পুরো পকোড়ার মতন করে নেবো, পকোড়ার মতন হবে না বলে এরকমভাবে করেছিলাম। ওটা ভালো লাগে না সকালের টিফিনে, তার জন্য করে। দেখো তোমরা ঠিক এরকমভাবে করে নিতে পারো, কিংবা বললাম তোমাদের স্যান্ডউইচের মতন ওরকমভাবেও করতে পারো। আর এই যে মিশ্রণটা যেটা আমি করেছিলাম ওইটা কিন্তু অনেকটা বেঁচে গেছিলো, তা ওটা কিন্তু আমি আবার রুটির মধ্যে করে নিয়েছিলাম, রুটি ছিল, আটার রুটি ছিল ঘরে, তো ওই রুটির মধ্যে করে ওগুলোকে কিন্তু আমি করে নিয়েছিলাম। তবে ওটা কিন্তু স্কিপ করে গেছি, ওটা কিন্তু আমি দেখাতে পারিনি আর কি। আর এটা আমি একটুখানি করছি যে সেটা দেখাচ্ছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে খেতে, আমার তো খুব ভালো লেগেছিলো খেয়ে। আর এটা কিন্তু এরকমভাবে করে নিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে অল্প একটু তেল, দেখেছো বেশি কিন্তু তেল দিইনি। আর এই তেলটাকেই ভালো করে ঘুরিয়ে নিয়ে আবার যতটা তেল আর কি লেগে থাকবে সেটুখানি তেলের মধ্যেই করবো সেঁকবো, আর বাদবাকি তেলটা কিন্তু আমি ঢেলে দিয়েছিলাম। দেখো এইটা কিন্তু আবার বাটিতে তেলটা ঢেলে দিয়েছি, আর এর ওপরে কিন্তু সব কটা আমি দিয়ে দিলাম। দেখেছো রুটিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে রুটির মধ্যেও করেছিলাম, যেহেতু তোমাদেরকে রুটিটা দেখাতে পারিনি।